Law Insight Law, protecting your rights with integrity. এলএলবি প্রথম বর্ষের 2024 সালের ইকুইটি, ট্রাস্ট আইন, সুনির্দিষ্ট প্রতিকার এবং হিন্দু আইনের ইকুইটি অংশে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। ন্যায়পরায়ণতার ম্যাক্সিম বলতে কি বোঝো? ম্যাক্সিমগুলো ন্যায়পরায়ণতার সীমাবদ্ধতা করেছে, এটি কি তুমি সমর্থন করো? নিম্নোক্ত যে কোনো দুটি ব্যাখ্যা করো। ন্যায়পরায়ণতা প্রার্থীকে অবশ্যই পরিষ্কার হয়ে আসতে হবে এবং ন্যায়পরায়ণ হইতে হবে। ন্যায়পরায়ণতা ব্যক্তি কেন্দ্রিক কাজ করে। ন্যায়পরায়ণতা প্রতিকারবিহীন কোনো আচরণ সহ করে না, বিলম্ব ন্যায়পরায়ণতাকে ব্যর্থ করে। এই প্রশ্নটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। তো প্রথম, ন্যায়পরায়ণতা ম্যাক্সিম বলতে কি বোঝো? ন্যায়পরায়ণতা ম্যাক্সিম বলতে বোঝায় ন্যায়পরায়ণতা বা ইকুইটি প্রয়োগের ক্ষেত্রে আদালত যে মৌলিক নীতিসমূহ অনুসরণ করে সে নীতিগত সূত্র বা উক্তিগুলো বোঝায়। এগুলো কোনো লিখিত আইন নয়, বরং বিচারকদের অভিজ্ঞতা ও নৈতিক ধারণা থেকে গড়ে ওঠা সাধারণ ন্যায়বোধ নিয়ম, যার মাধ্যমে কঠোর আইনের ত্রুটি সংশোধন করে ন্যায় বিচার নিশ্চিত করা হয়। সংক্ষেপে বলা যায়, ন্যায়পরায়ণতা ম্যাক্সিম হলো এমন কিছু মৌলিক নীতি যা আদালতের ন্যায়, সততা ও সুবিচারের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে সহায়তা করে, বিশেষত যেখানে কেবল আইনের কঠোর প্রয়োগের অন্যায় হওয়ার আশঙ্কা থাকে। ন্যায়পরায়ণ ম্যাক্সিমগুলো ন্যায়পরায়ণতা সীমাবদ্ধ করেছে, এটি কি তুমি সমর্থন করো? হ্যাঁ, ম্যাক্সিমগুলো ন্যায়পরায়ণতা সীমাবদ্ধ করেছে, আমি এটি সমর্থন করি। নিচের বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করা হলো। ভূমিকা, এই ভূমিকাটা না দিলেও হবে, ভূমিকা কথাটা না দিলেও হবে। ন্যায়পরায়ণতা ইকুইটি মূলত কঠোর আইন, স্ট্রিক্ট ল, কঠিনতা ও অন্যায় ফল সংশোধনের জন্য বিকশিত হয়েছে। প্রাথমিক অবস্থায় ন্যায়পরায়ণতা ছিল অত্যন্ত নমনীয় এবং বিচারকের নৈতিক বিবেচনার উপর নির্ভরশীল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখা যায় অতিরিক্ত নমনীয়তা বিচার ব্যবস্থায় অনিশ্চয়তা ও স্বেচ্ছাচারিতা সৃষ্টি করতে পারে। এই সমস্যার সমাধানের জন্যই ন্যায়পরায়ণতা ম্যাক্সিমগুলো গড়ে ওঠে। কিভাবে ম্যাক্সিম ন্যায়পরায়ণতাকে সীমাবদ্ধ করেছে? ন্যায়পরায়ণতা ম্যাক্সিমগুলো কিছু নির্দিষ্ট নীতির মাধ্যমে আদালতের ক্ষমতার উপর নিয়ন্ত্রণ আরোপ করেছে। ফলে বিচারক ইচ্ছা মতো ন্যায়পরায়ণতা প্রয়োগ করতে পারে না। ন্যায়পরায়ণ প্রতিকার পেতে হলে আবেদনকারীকে নির্দিষ্ট নৈতিক ও আচরণগত শর্ত পূরণ করতে হয়। প্রতিটি মামলায় ন্যায়পরায়ণতা প্রয়োগের জন্য নির্দিষ্ট কাঠামো অনুসরণ করতে হয়। এই কারণে বলা হয় ম্যাক্সিমগুলো ন্যায়পরায়ণতাকে সীমাবদ্ধ করেছে। কেন এই সীমাবদ্ধতার প্রয়োজনীয়তা? এই সীমাবদ্ধতা না থাকলে ন্যায়পরায়ণতা বিচারকের ব্যক্তিগত নৈতিকতার উপর নির্ভরশীল হয়ে পড়তো। একই ধরনের ঘটনায় ভিন্ন ভিন্ন রায় হতো, আইনগত নিশ্চয়তা ও স্থায়িত্ব নষ্ট হতো। ম্যাক্সিমগুলোর মাধ্যমে ন্যায়পরায়ণতা একটি নীতি নির্ভর ও শৃঙ্খলাবোধ ব্যবস্থাতে পরিণত হয়েছে। আমি কেন এই সীমাবদ্ধ সমর্থন করি? স্বেচ্ছাচারিতা রোধ করে। ম্যাক্সিম বিচারকের ক্ষমতা সীমা নির্ধারণ করে, ফলে ব্যক্তিগত পছন্দ বা পক্ষপাতের সুযোগ কমে। ন্যায় বিচারের সামঞ্জস্য আনে। একই পরিস্থিতিতে একই ধরনের সিদ্ধান্ত দেওয়া সম্ভব হয় না, যা ন্যায় বিচারের মৌলিক দাবি। নৈতিকতা শৃঙ্খলার সমন্বয়। ন্যায়পরায়ণতা শুধু অনুভূতির বিষয় না হয় যুক্তি নির্ভর নীতিতে পরিণত হয়। বিচার ব্যবস্থায় বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি। নির্দিষ্ট ম্যাক্সিম অনুসরণ করার ফলে জনগণের বিচার ব্যবস্থার প্রতি আস্থা বাড়ে। সীমাবদ্ধতা সত্ত্বেও ন্যায়পরায়ণতার প্রকৃতি। ম্যাক্সিমগুলো ন্যায়পরায়ণতাকে সম্পূর্ণ কঠোর করেনি, বরং এগুলো নির্দেশক নীতি, বাধ্যতামূলক আইন নয়। বিচারক পরিস্থিতি অনুযায়ী ম্যাক্সিম প্রয়োগ বা ব্যতিক্রম করতে পারেন, তবে তা যুক্তিসঙ্গত হতে হবে। উপসংহার, অতএব যদি ম্যাক্সিমগুলো ন্যায়পরায়ণতাকে সীমাবদ্ধ করেছে, এই সীমাবদ্ধতা ন্যায়পরায়ণতার স্বার্থে প্রয়োজনীয়। এটি ন্যায়পরায়ণতাকে দুর্বল না করে বরং শক্তিশালী, সুসংগঠিত, ন্যায়সঙ্গত করেছে। এই কারণে আমি ম্যাক্সিমগুলোর মাধ্যমে ন্যায়পরায়ণতা সীমাবদ্ধ সম্পূর্ণ সমর্থন করি। ন্যায়পরায়ণতা প্রার্থীকে অবশ্যই পরিষ্কার হয়ে আসতে হবে বা ন্যায়পরায়ণ হইতে হবে। প্রথম ম্যাক্সিমটা, ন্যায়পরায়ণতা প্রার্থীকে অবশ্যই পরিষ্কার হয়ে আসতে হবে বা ন্যায়পরায়ণ হতে হবে। হি হু সিক ইকুইটি মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ডস। এই নীতির অর্থ হলো, যে ব্যক্তি ন্যায়পরায়ণতা আদালতের নিকট ন্যায়পরায়ণ প্রতিকার প্রার্থনা করবে তাকে অবশ্যই সৎ, ন্যায্য ও অসৎ আচরণ মুক্ত হতে হবে। ন্যায়পরায়ণতা নৈতিকতার উপর ভিত্তি করে কাজ করে না। তাই যে ব্যক্তি নিজেই প্রতারণা, জালিয়াতি বা অন্যায় কাজে জড়িত, সে ন্যায়পরায়ণ প্রতিকার পাওয়ার অধিকারী নয়। এই নীতির মূল কথা হলো, আদালতে কেবল বিবাদীর অন্যায় আচরণের বিবেচনা করে না, বরং আবেদনকারী নিজস্ব আচরণ সততা বিবেচনায় আনে। যদি দেখা যায় যে আবেদনকারী মামলার বিষয়বস্তু সম্পর্কিত কোনো অসৎ বা অনৈতিক আচরণ করেছে, তাহলে আদালত তাকে প্রতিকার দিতে অস্বীকার করবে। উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তি যদি জাল দলিলের মাধ্যমে সম্পত্তি দখল করে বা আদালতের কাছে নিষেধাজ্ঞা চায়, তাহলে আদালত বলবে সে পরিষ্কার হাতে আসেনি, ফলে সে ন্যায়পরায়ণ প্রতিকার পাবে না। সুতরাং এই নীতি ন্যায়পরায়ণতার নৈতিক ভিত্তিকে সংরক্ষণ করে এবং নিশ্চিত করে যে আদালত কখনোই অন্যায় বা অসততার সহায়ক হবে না। ন্যায়পরায়ণতা প্রার্থীকে অবশ্যই পরিষ্কার হয়ে আসতে হবে। এই নীতি ন্যায়পরায়ণতার নৈতিক আত্মাকে রক্ষা করে। এটি নিশ্চিত করে যে ন্যায়পরায়ণ আদালতকে কখনোই অসৎ বা প্রতারণা অন্যায়কারী আশ্রয়স্থল হবে না। অতএব ন্যায়পরায়ণ প্রতিকার পেতে হলে আবেদনকারী অবশ্যই
নিজে ন্যায়পরায়ণ হতে হবে। ন্যায়পরায়ণতা ব্যক্তিকেন্দ্রিক কাজ করে। এই নীতির অর্থ হলো ন্যায়পরায়ণতা মূলত ব্যক্তি বিবেক, আচরণ ও দায়বদ্ধতার উপর কাজ করে। সম্পত্তি বা বস্তুর উপর সরাসরি নয়। ন্যায়পরায়ণতা আদালত কোনো ব্যক্তিকে তার অন্যায় আচরণ থেকে বিরত থাকতে বা ন্যায়সঙ্গত কাজ করতে আদেশ দেয়। অর্থাৎ ন্যায়পরায়ণতা আদেশ ব্যক্তিকে লক্ষ্য করে দেওয়া হয়, যেমন কোনো চুক্তি বাস্তবায়ন আদেশ, নিষেধাজ্ঞা, বিশ্বাসভঙ্গ না করার নির্দেশ। এখানে আদালত বলে না যে এই সম্পত্তি বদলে যাবে, বরং বলে এই ব্যক্তি এমন কাজ করবে বা করবে না। যদি ব্যক্তি আদালতকে আদেশ অমান্য করে তাহলে তাকে আদালতে অবমাননার দায়ে শাস্তি দেওয়া হয়। উদাহরণ, ক যদি ক্ষয়ের সাথে জমি বিক্রির চুক্তি করে এবং পরে তা পালন করে অস্বীকার করে, তাহলে ন্যায়পরায়ণতা আদালত ককে ব্যক্তিগতভাবে চুক্তি পালন করতে বাধ্য করতে পারে। এই নীতির মাধ্যমে বোঝা যায় যে ন্যায়পরায়ণতা মানুষের বিবেক ও নৈতিক দায়িত্ব গুরুত্ব দেয়। তাই এটি ব্যক্তিকেন্দ্রিক কাজ করে না করে তাই এটি ব্যক্তিকেন্দ্রিক কাজ করে, বস্তু বা সম্পত্তি কেন্দ্রিক নয়। ন্যায়পরায়ণতা প্রতিকারবিহীন কোনো আচরণ সহ করে না। আরেকটা, এই নীতির অর্থ হলো যেখানে কোনো আইনগত অধিকার লঙ্ঘিত হয়েছে বা অন্যায় সংঘটিত হয়েছে সেখানে ন্যায়পরায়ণতা অবশ্যই কোনো না কোনো প্রতিকারের ব্যবস্থা করবে। যদি প্রচলিত কঠোর আইন বা কমন ল সেই অন্যায়ের উপর উপযুক্ত প্রতিকার না থাকে, তবে ন্যায়পরায়ণতা আদালত নতুন উপযুক্ত প্রতিকার প্রদান করে ন্যায় বিচার নিশ্চিত করে। এই নীতির মূল উদ্দেশ্য হলো কেউ যেন কেবল আইনের ফাঁকফোকরের সুযোগ নিয়ে অন্যায় করতে না পারে। ন্যায়পরায়ণতা যেখানে হস্তক্ষেপ করে সেখানে আইন জবাব বা অপর্যাপ্ত। উদাহরণ, ধরা যাক কোনো ব্যক্তি বিশ্বাসভঙ্গ করে অন্যের সম্পত্তি আত্মসাৎ করলো। সাধারণ আইনে যদি কেবল ক্ষতিপূরণ যথেষ্ট না হয়, তবে ন্যায়পরায়ণতা সেই ব্যক্তিকে হিসাব দিতে বাধ্য করতে পারে বা সম্পত্তি ফেরত দেওয়ার নির্দেশ দিতে পারে। এই নীতির মাধ্যমে প্রচলিত হয় যে ন্যায়পরায়ণতা অন্যায়ের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করে এবং প্রতিকার ছাড়া কোনো অন্যায়কে মেনে নেয় না। ন্যায় বিচার প্রতিষ্ঠায় এর মূল লক্ষ্য। ন্যায়পরায়ণতা বিলম্ব ন্যায়পরায়ণতাকে ব্যর্থ করে। এই নীতির অর্থ হল যে ব্যক্তি নিজের অধিকার বা প্রতিকার পাওয়ার বিষয়ে অযৌক্তিকভাবে দীর্ঘ সময় বিলম্ব করে, ন্যায়পরায়ণতা আদালত তাকে প্রতিকার দিতে অস্বীকার করতে পারে। কারণ ন্যায়পরায়ণতা সদা সতর্ক সচেতন ব্যক্তিকে সহায়তা করে, অলস বা উদাসীন ব্যক্তিকে নয়। দীর্ঘ বিলম্বের ফলে প্রমাণ নষ্ট হতে পারে, পরিস্থিতি পরিবর্তন হতে পারে, প্রতিপক্ষ ক্ষতিগ্রস্ত হতে পারে। এই কারণে ন্যায়পরায়ণতা মনে করে বিলম্ব নিজেই এক ধরনের অবিচার। উদাহরণ, ক জানতো যে খ অবৈধভাবে তার জমি দখল করেছে, কিন্তু সে বহু বছর কোনো পদক্ষেপ নেয়নি। পরে হঠাৎ করে সে ন্যায়পরায়ণতার প্রতিকার চাইলে আদালত বলতে পারে যে তার এই অযৌক্তিক বিলম্বের কারণে সে প্রতিকার পাওয়ার অধিকারী হইয়াছে। এই নীতির মাধ্যমে বোঝা যায় যে ন্যায়পরায়ণতা সময়ানুবর্তিত সতর্কতা গুরুত্ব দেয় এবং অযথা বিলম্ব ন্যায়পরায়ণতাকে ব্যর্থ করে দেয়। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা পরীক্ষা আসতে পারে। তো আগামী যেহেতু পরবর্তীতে পরীক্ষাটা আমাদের একবার বাতিল হয়ে গেছিল, বাতিল হয়ে আবার পুনরায় পরীক্ষার ডেট দিয়ে পরীক্ষাটা নেওয়া হচ্ছে। সেহেতু পরীক্ষাটা সুন্দরভাবে আপনারা দেবেন, অনেক সময় পেয়ে গেছেন। আর বাদ বাকি এই বিষয়ের প্রশ্নগুলো আমার চ্যানেলে ভিডিও আকারে দেওয়া আছে। ভিডিওতে ডিসক্রিপশন বক্সে প্রতিটা প্রশ্নের পিডিএফ লিঙ্ক দেওয়া আছে আমার ওয়েবসাইটে। এখানে গেলে সংক্ষিপ্ত উত্তরগুলো পেয়ে যাবেন, যেখানে সহজ ও সাবলীল ভাষায় উত্তরগুলো করা হয়েছে। ভালোভাবে পরীক্ষা দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।